সন্তানকে হারিয়েছেন সেই আপসের নেত্রী যে অত্যন্ত অসুস্থ, তার এই রোগ মুক্তি কামনায় এই মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত বাগমারা থানার মূল দল, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাগমারার প্রাণপ্রিয় নেতা নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভুলে যাই রাজনীতির অঙ্গন স্বার্থের জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা সব কিছুই ভুলে যাই। কিন্তু আজকে দেখতে পাচ্ছি 17 বছর দুঃশাসন করে আমাদের জেল জুলুম থেকে শুরু করে আজকের সাবেক প্রধানমন্ত্রী যিনি মৃত্যু সাজায়, তিনাকে দীর্ঘদিন জেল খাটিয়ে পার কিন্তু পায়নি। আল্লাহ পাক তার উপযুক্ত বিচার কিন্তু বাংলার মাটিতে দেখে দিয়েছে, যার ফলশ্রুতিতে উনি বাংলাদেশ থেকে ত্যাগ করে চলে যেতে বাধ্য হলেন। 300 এমপি, 150 উপজেলার চেয়ারম্যান সহ সকল মানুষ কিন্তু আজকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হলো। তেমনি ভাবে প্রত্যেকটি অপরাধেরই বিচার আছে। আজকে এই বিচার আল্লাহ পাকের কাছে আমরা দিয়ে গেলাম। আল্লাহ পাক এর ন্যায্য বিচার অবশ্যই করবেন। আমার পরিচয় আপনারা সকলে জানেন। আমি হয়তো একটা বৃহৎ ইউনিয়ন, গরিপুর ইউনিয়ন, এই ইউনিয়নে আমি চেয়ারম্যান করার কারণে পেশাতে আমি অ্যাডভোকেট, আমি উকালতি করতে পারি না। যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর জনগণ থেকে বিচ্যুত হয়ে যায়, জনগণ যদি আমার দ্বারা কষ্ট পায়, তাহলে অবশ্যই জনগণ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। সেই কারণে আপনাদের মাঝে আমি হয়তো এইভাবে সময় দিতে পারি না। এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত, আপনারা ক্ষমা করবেন। যে মানুষটির কথা আজকে উল্লেখ করেছেন, আল্লাহ পাক যেন তাকে বেহেশতবাসী করেন। যিনি আজকে ছিল, আমার মনে আছে আফজাল হোসেন ডিডিসি আফজাল যখন এমপিতে দাঁড়িয়েছিল, তখন সে মাইকিং করে এই বিএনপিকে সুসংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আর একটা মাত্র আশা ছিল, কি আশা ছিল? আপনাদের প্রতিনিধিত্ব করা। আল্লাহ পাক সেটা কবুল করেননি, সেটা যে কারণেই হোক। তার জন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। পরিশেষে আমি আজকে যেহেতু বড় মাহফিল, জিনার অক্লান্ত পরিশ্রম, মরহুম জিয়াউর রহমানের মৃত্যুর পর যিনি নিজের জীবন বাজি রেখে এই বাংলাদেশে ধানের শীষের প্রতীককে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনি গৃহবধূ থেকে রাজনীতিবিদ হিসেবে উনি বাংলাদেশে বারবার প্রধানমন্ত্রিত্ব করেছেন। ওনার কোনো দুর্নীতির কোনো অভিযোগ আমার বাংলার মাটিতে আমরা পাইনি। সেই কারণে আমরা বাঙালি হিসেবে, এই দেশের মানুষ হিসেবে, আমরা বিএনপির সৈনিক হিসেবে আজকে ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। সকলেই মিলে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি। এই বাংলার যে পরিস্থিতি মোকাবেলায় আমরা যেন সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয় করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দেন। এই তো আল্লাহ পাকের দরবারে করি। কারণ মনের আঘাত নিয়ে কোনো মানুষ কিন্তু সামনে আগাতে পারে না। আপনি যদি আমাকে আঘাত দেন, আল্লাহর তরফ থেকে আপনি আঘাত পাবেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।